আর নজর রাখতে হচ্ছে সোদপুরের দিকে, কারণ ঘোলায় দুষ্কৃতী দৌরাত্ম্য। ঘোলার মুরাগাছায় দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা, একেবারে সিসি ক্যামেরা বন্দী হয়েছে সেই পালিয়ে যাওয়ার ছবি। দুষ্কৃতীদের খোঁজে ঘোলা থানার পুলিশ। সেই সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি, যেখানে স্পষ্ট হচ্ছে দুষ্কৃতীদের চম্পট দেওয়ার ছবি। দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘোলার মুরাগাছায়। ঠিক কি ঘটেছে, আরো ডিটেইলে বিষয় সুবীর জানাতে পারবে। সুবীর, ঠিক কি ঘটেছে? দেখো, ঘোলা মুরাগাছা এলাকা চরকতর এলাকা, সেই এলাকায় কিন্তু একদম মধ্যরাতে সেখানে কিন্তু দুষ্কৃতী যারা রয়েছেন তারা কিন্তু পায়ে হেঁটে আসে এবং এসে সেখানকার যে দোকান অর্থাৎ চায়ের দোকান, সেই দোকানে কিন্তু পেট্রোল ঢেলে দেশের কাছে দিয়ে আগুন ধরিয়ে সেখান থেকে কিন্তু পায়ে হেঁটে পালিয়ে চলে যায়। এবং তারপরে সকালবেলা যখন এলাকার মানুষ প্রাতঃভ্রমণে বেরোয় তখন কিন্তু তারা দেখতে পায় যে এইভাবে কিন্তু দোকান পুরো পুড়ে ছাই হয়ে রয়েছে। তারপর দোকান মালিক ঘটনাস্থলে আসে এবং এসে কিন্তু পরিষ্কারভাবে সেখানে কিন্তু এলাকার মানুষ যারা রয়েছে তারা ভিড় করে এবং ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় গোটা এলাকাতে এবং মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন। এইভাবে একদম রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এসে আগুন দিয়ে পুড়িয়ে দিল এবং তার পাশেই কিন্তু রয়েছে তৃণমূল কংগ্রেস কার্যালয় এবং এই গোটা ঘটনায় কিন্তু চাঞ্চল্য তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঘোলা থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করে ঘোলা থানা পুলিশ। সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজ দেখে কিন্তু যারা দুষ্কৃতী তাদের কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তল্লাশি করছে ঘোলা থানার পুলিশ। বেশ, পুড়ে গেছে, এখন কি হচ্ছে আমি তা কি করে বলবো, আমি তো কাউকে দেখিনি। কখন আগুন লাগানো হয়েছে মনে করছেন? 12টা 24-এ। রাত্রিবেলা? হ্যাঁ। আচ্ছা, এমনি আপনার সাথে কারো সূত্র ছিল? না। কিসের দোকান এটা? চায়ের দোকান। আচ্ছা, এসে কি দেখতে পেলেন সকালে? এসে দেখি সব ছড়িয়ে আছে, জল পড়ে রয়েছে চারিদিকে। তারপর ওই বাড়ির লোক ছুটে এলো, ও বালতি করে জল মেরেছে। এর আগে কখনো হয়েছিল এরকম ঘটনা? না না, এই 34 বছর আমার দোকান এখানে, তখন কিচ্ছু ছিল না এগুলো ঘর বাড়ি। কারোর সঙ্গে আজ পর্যন্ত আমার কথা কাটাকাটি নেই। কেউ যদি ছোট বড় কথা বলে যায় আমি চুপ করি। যখন মর্নিং ওয়াক করতে বেরোই তখন দেখি এইটা পুরো আগুনে ভস্মীভূত হয়ে গেছে। তাই যে এরকম হঠাৎ কে করলো এটা সিটিসিবি দিয়ে এটা তদন্ত হওয়ার দরকার। আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, আপনারা কি আতঙ্কিত? আমরা অবশ্যই আতঙ্কিত। আজকে এখানে হচ্ছে, কালকে আমার বাড়ি হবে না, এর কি মানে আছে?